আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। ফারজানাস ডেইলি কুকিং এ আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন একটি ভর্তা রেসিপি। কার ভর্তা খেতে ভালো লাগে কমেন্ট সেকশনে বলতে পারে। ভর্তার প্রধান উপকরণ হিসেবে নিয়েছি মিষ্টি কুমড়োর খোসা, ছোট আলু, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ। আপনার ইচ্ছা করলে রসুনও দিতে পারেন, কিন্তু আমি রসুনটা নিইনি, আমার ভালো লাগে না তাই। তো চলুন রান্নার প্রসেস শুরু করা যাক। প্রথমে একটি কড়াই নিয়ে সেখানে মিষ্টি কুমড়ো খোসা, আলু, কাঁচামরিচ দিয়ে দিব। সাথে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন মিডিয়াম হয়, তা না হয় কিন্তু পুড়ে যাবে, ভালোভাবে সেদ্ধ হবে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর 15 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। সিদ্ধটা খুব ভালোভাবে হতে হবে, তা নাহলে কিন্তু ভর্তাটা খেতে মোটেও ভালো লাগবে না। এদিকে খেয়াল রাখতে হবে। আপনারা যে ছোট কড়াইটি দেখতে পাচ্ছেন, এই ছোট কড়াইটি নিয়ে একটা স্টোরি আছে, যেটা আমি গত ভিডিওতে বলেছিলাম। কার মনে আছে কমেন্ট সেকশনে জানাতে পারে। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ না হয়ে থাকে তাহলে আবার ঢেকে দিব, কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিব। এভাবে কয়েকবার নেড়েচেড়ে সিদ্ধ করে নেবেন। ভর্তার জন্য কিন্তু সব উপকরণ রেডি হয়ে গেছে। ইটস টাইম টু মেক ভর্তা। আজকে কিন্তু আমরা ব্লান্ডার ইউজ করব না, আমরা পাটায় বেটে ভর্তা করব। পাটায় বেটে ভর্তা খেলে খুব স্বাদ লাগে। কে পাটায় বেটে ভর্তা খেতে পছন্দ করেন কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমার ভর্তার উপকরণগুলো কিন্তু স্লিপার হয়ে গেছিলো, এই জন্য আমি ম্যাশ হ্যান্ডেলটি ইউজ করেছি। মাঝে মাঝে আমি এই ম্যাশ হ্যান্ডেলটি ইউজ করে থাকি। আপনারা চাইলে কাজটি হাতেও করতে পারেন, কিন্তু যাদের হাতে জ্বালাপোড়া করে তারা ভুলেও কাজটি হাতে করবেন না। বাটাবাটি সম্পূর্ণ হয়ে গেলে কড়াইয়ে সামান্য সরিষার তেল দিব। এই সরিষার তেল কিন্তু খাঁটি সরিষার তেল, পাবনা থেকে আনা হয়েছে, আমার শ্বশুরবাড়ি কিন্তু পাবনা। এরপর পরিমাণ মতো পেঁয়াজ দিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে ভর্তাটা দিয়ে দিব। এ পর্যায়ে সামান্য নেড়েচেড়ে লবণ চেক করে নেবেন। এরপর ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিব। এই তো রেডি হয়ে গেল আমাদের মিষ্টি কুমড়ো খোসার ভর্তা রেসিপি। আপনারা চাইলেও বাসায় ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।